स्टेज पर होंगे और अपना ओजस्वी वक्तव्य रखेंगे। धन्यवाद। हरि ओम। स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु पयः पृथिव्यां पयो गणे गोपयो दिव्यान्तरिक्षे पयो दाः पयस्पते प्रदिशः सन्तु मयम् तस्मात् स्वा अजायन्त केचो भयादतः गावो अजगिरे तस्मात् जाता अजावयः। লাক্স কোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। এটাও আমাদের রাজ্যের পক্ষে খুব প্রয়োজন। দর্শক, আজকে হুগলির ডানকুনিতে এই শিলান্যাস হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও অনেক মন্ত্রী ছিলেন এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার এমপি এবং বিজেপির রাজ্য সভাপতি তিনিও ছিলেন, আরও অনেকে ছিলেন। লাক্স কোজি কোম্পানি, যার মালিক হচ্ছেন অশোক টোডি, যার মেয়ে হচ্ছেন প্রিয়াঙ্কা টোডি, হয়তো মনে পড়ছে নামটা। তো যাই হোক, তাদের যে কোম্পানি, সেই কোম্পানির একটা নতুন ইউনিট, তার শিলান্যাস আজকে হয়েছে। শুনলেন মুখ্যমন্ত্রী বললেন 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 9000 জনের কর্মসংস্থান হবে এবং মুনাফা একটা বড় হবে, যেটা রাজ্যের জন্য খুবই প্রয়োজন, সেটাও বললেন। তো দর্শক, নতুন সরকারের আমলে বিনিয়োগ আসছে, যেসব কোম্পানি এখানে আছে তাদের ইউনিট বাড়াচ্ছে, যারা নেই তারা আসতে চাইছে। আর মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, আমি কিন্তু এখানে খিচমেরি ফটো ওতে বিশ্বাসী না, যদি বিনিয়োগ করতে চান তবেই আসুন, কথা বলবো, ছবি তুলব। শুধু ছবি তুলবেন, একটা সৌজন্য দেখিয়ে চলে যাবেন, ওইসবে হবে না। যদি সদিচ্ছা থাকে বিনিয়োগের, আসবেন, বসবো, বৈঠক করব, স্বাক্ষর করব, অবশ্যই ছবি তুলব। কাজে বিশ্বাসী, ছবিতে না। খিচমেরি ফটো যেটা আগের মুখ্যমন্ত্রী করতেন তাতে না। তো যেটা দেখছি দর্শক, সেটা হচ্ছে সত্যিই কিন্তু কাজ হচ্ছে। 2 মাস বয়স হয়েছে এই সরকারটার, তার মধ্যেই দেখুন কত সব কারখানার মানে শিলান্যাস বলুন বা ফিতে কাটা মানে উদ্বোধন বলুন, এসব হচ্ছে না। লাক্স কোজি বড় কোম্পানি, অনেক বিতর্ক তৈরি হয়েছিল মালিক বা তার পরিবারকে ঘিরে, সেসব অতীত। রুকবানুর রহমানদের সরকারের পতনের সঙ্গে সঙ্গে সব অতীত। এখন ফ্রেশভাবে মানুষ বাঁচতে চাইছেন, এখন মানুষ বিনিয়োগ করতে চাইছেন, নতুনভাবে বাংলাতে সব কিছু গড়তে চাইছেন এবং নিরাপদ ভাবছেন। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে নতুন সরকার আসার পর থেকে আর মাসে মাসে ওই হপ্তাটা বা এই মাসিক ব্যাপারটা মিটিয়ে দিন, এই সব বলার কিন্তু এখন আর লোক নেই। কারখানার সামনে গিয়ে যে মাস হয়ে গেছে দিয়ে দিন, দাদার ব্যাপারটা দিয়ে দিন, ভাগটা দিয়ে দিন, ওইসব নেই এখন বিনিয়োগ যারা করতে চাইবেন, সুন্দর পরিবেশ পাবেন, নো সিন্ডিকেট রাজ, নো তোলাবাজি। বিনিয়োগ করুন, ব্যবসা করুন, নিয়ম মেনে চলুন, কেউ কিছু বলবেন না, কারো বলার সাহস পর্যন্ত থাকবে না। আর বিনিয়োগ করতে গেলে এমনও বলা হয়েছে, ধরুন 1000 কোটি টাকার যদি কোনো বিনিয়োগ হয়, তাকে লোকালি কারো কাছ থেকে পারমিশনও নিতে হবে না, পঞ্চায়েত পুরসভা দরকার নেই, কারণ ওখান থেকেই তোলাবাজিটা বেশি করে হয়, ওইসব দরকারই নেই। একটু বেশি বিনিয়োগ করুন, আমাদের ওপর থেকে পারমিশন দিয়ে দেবো, লোকালি কাউকে কোনো পাত্তা দিতে হবে না। পুরো বিনিয়োগ ফ্রেন্ডলি একটা পরিবেশ আমরা তৈরি করছি, আসুন। তো আসতে শুরু হয়েছে, এখানকার কোম্পানি যারা তারা বাড়াচ্ছে ইউনিট, এবং আরও অনেকে আসার জন্য যোগাযোগ করেছে এবং অনেক স্বাক্ষরও হয়েছে।
স্বাক্ষর হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার দর্শক, যে নতুন স্বপ্ন নিয়ে বাংলাতে পরিবর্তন। দেখুন, একটা সরকারের পক্ষে কখনো এটা সম্ভব না যে প্রত্যেকে সরকারি চাকরি দেবে, সম্ভব না। কিন্তু সরকার এটা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই যে ধরুন একটা কোম্পানি 600 কোটি সামথিং বিনিয়োগের কথা বলা হচ্ছে, সেখানে কত মানুষের কর্মসংস্থান এবং সেই সঙ্গে মুনাফা আসবে, রাজ্যেরও কোষাগারে আসবে। তো এই আর কি, কর্মসংস্থানের ব্যবস্থা করা, কল কারখানা, বড় বড় বিনিয়োগ আনা, এটা সরকার করতে পারে। তো সেই সরকার দেখাচ্ছে, এসেই ক্ষমতায় এসেই। আমি দর্শক আরও একটা বক্তব্য শোনাবো, আরও কিছু মানে ব্যাপার আছে, প্রোগ্রাম আছে, এবং কেন্দ্রীয় হোম মিনিস্টার তিনিও আসছেন একটি প্রোগ্রামের মানে উদ্বোধন বা শিলান্যাস করার জন্য। আমি দর্শক আপনাদেরকে একটু বক্তব্য শোনাই। ওখানেই মুখ্যমন্ত্রী কিছু তথ্য দিয়েছেন। দেখুন আর কী সব হতে চলেছে এবং পরিকাঠামো কীভাবে সব ভালো করা হচ্ছে বিনিয়োগ করার জন্য, সে সম্পর্কেও বলেছেন। দেখুন, এসব দেখবেন এবং অন্যদেরকে দেখাবেন। নতুন সরকারটাকে নিয়ে অনেকে অনেক অন্য প্রশ্ন তোলার চেষ্টা করছেন, যেন এক্ষুনি চলে যাবে সরকারটা, যেন এই সরকারটা কিছু করছে না। একটা সময় তো দিতে হবে রে বাবা। আগের সরকারের তো মিশন ভিশন কিছুই ছিল না, পয়সাও ছিল না। মানে এখান থেকে দেনা করে চালাতো আর কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতো। কেন্দ্র টাকা দিত, স্বীকার করতো না। আর যেহেতু হিসেব দিত না, কেন্দ্রও একটু পা টেনে চলতো, একটু হাত করে চলতো। কী করবে, হিসেব দিত না তো এখানকার সরকার। তো এখন তো সব দিক দিয়ে একটা সুযোগ সুবিধা এসছে না, ডাবল ইঞ্জিন সরকার, এবং পরিবেশ ভালো, বিনিয়োগ করতে আগ্রহী, এবং মানে কেন্দ্রের যারা আছেন তারাও একটু যেন ঠেলে পাঠাচ্ছেন, যান বাংলাতে বিনিয়োগ করুন, বাংলাতে বিনিয়োগ করুন। তারাও বোঝে না যে বাংলাতে বিনিয়োগের প্রয়োজন আছে। আর আমরা অনেক কথা বলেছি কর্মসংস্থান ইত্যাদির ব্যাপারে, তো আছে না, দায়িত্ব আছে, তো দায়িত্ব আছে। তারাও যারা কোথাও একটা ওখান থেকে ঠেলছেন। আর সত্যি কোম্পানিগুলো আসতে শুরু করেছে, দেখছেন না, প্রায় দিনই দেখবেন নবান্নে বৈঠক হচ্ছে, মানে এরকম খবর আসছে। ওই বিজনেস সম্মেলন হয়তো হচ্ছে না এই সরকারের আমলে, যেটা আগের সরকার করতো কোটি কোটি খরচা করে খানাপিনা করানো, তারপর বিনিয়োগ বলে কিছুই হতো না, শুধু অঙ্ক শুনতাম। এত লক্ষ কোটি টাকার বিনিয়োগ এই বিজনেস সম্মেলনে অঙ্গীকার করেছে এতগুলো কোম্পানি। আদতে কিছুই দেখতে পাওয়া যেত না। আবার পরের বার বিজনেস সম্মেলন চলে আসতো, আগেরটার কত বিনিয়োগ হলো তার না কোনো হিসেব দেওয়া হতো, না কিছু দেখতে পেতাম আমরা প্রকাশ্যে। ফলে সেই সব না, এই সরকার পরিষ্কার বলে দিয়েছে আমরা কিন্তু কাজে বিশ্বাসী, আর আমরা ওই ভুলভাল খরচাতে নেই। যেটুকু করতে হয় করব, কখনো মানে যদি বিনিয়োগকারীদের নিয়ে কোনো প্রোগ্রাম করতে হয় করব, কিন্তু ওই রকম ওই লাক্সারিভাবে খানা পিনা হেনা তানা তারপর বিগ জিরো ওই সবে আমরা নেই। তো দর্শক আগে শুনুন উনি কি তথ্য দিয়েছেন। लाक्स जी परिवार की दूसरा प्रदेश से भी कुछ लोग आया है। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। आप उम्मीद का साथ आपको मैं ये कमिटमेंट देता हूं, बंगाल सरकार, पश्चिम बंगाल सरकार डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो सपना था वो सपना पूरा करेगा। और मोदी जी का जो स्लोगन है, विकास भी होगा, विरासत भी होगा, उसी मार्ग पर सरकार चलेगा। मैं लाक्स जी परिवार को फिर एक बार मेरा दिल से आभार प्रकट करते हुए, बंगाल में सब इंडस्ट्रियलिस्ट, बिजनेसमैन पूरा देश से आकर बंगाल को बदल कीजिए। सोमिकदा ने बोला है, नेचर गिफ्टेड एवरीथिंग, गॉड गिफ्टेड एवरीथिंग। ये जो लाक्स जी प्लांट है ना, ये गंगा माता का इतना शुद्ध पानी इससे ही चलता है। इसका यहाँ पानी का कोई कमी नहीं है, रॉ मटेरियल का कोई कमी नहीं है, रेल मार्ग, राजमार्ग का कोई कमी नहीं है। आने वाला दिन में नया एयरपोर्ट बन रहा है कल्याणी में, कोलाईकुंडा हासीपारा में एयरपोर्ट और ऑपरेशनल हो जाएगा।
बालूरगढ़ मालदा पुरुलिया में नया एयरपोर्ट बन जाएगा। दादन पात्रोबाड़ और कुल्पी साउथ 24 में नया सी पोर्ट बन जाएगा। और डाउन कुनी से लुधियाना तक एक फ्रेट कॉरिडोर रेल बना रहा है। और सिलीगुड़ी से कलकत्ता एयरपोर्ट तक नेताजी मार्ग NH बना रहा है। बंगाल में विकास और काम होगा। मोदी जी का गारंटी पूरा करने का काम ये भाजपा सरकार करेगा। শুনলেন দর্শক, কীসব পরিকাঠামো করা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা কীসব করা হচ্ছে এবং কোন কোন কোম্পানি আসছে অলরেডি, মানে কাজ শুরু হবে আর কি, সেটাও শুনলেন। তো 2 মাসের একটা সরকারের আর কত দেখবেন আর কত আশা করবেন। কিন্তু দেখুন যে ভাবনাতে ওনারা এগোচ্ছেন, এটা তো অন্তত ভরসা করা যায়, তাই না? ফলে এক্ষুনি এত লম্পঝম্প করে একটা সরকারকে দুর্নাম করা, এটা ওই যদি এরকম বেশি চলতে থাকে তাহলে বাঙালি নিজের পায়ে কুড়ুল মারবে, এরকম একটা অবস্থা হবে। কাজ করতে দিন, কিছু তর্ক বিতর্ক থাকবে, ও চলতে দিন, কিন্তু যে উন্নয়নের কাজকর্মগুলো হচ্ছে, কলকারখানা, কর্মসংস্থান ইত্যাদি, সেগুলো দেখুন বা সেগুলো করতে সাহায্য করুন। এ সরকার যদি বাংলার পরিবর্তন করতে না পারে আর কে, মানে আসল পরিবর্তন যদি করতে না পারে আর কে করবে? আমি তো আগেই বলেছি, একটা দেখান তো দল যারা সরকার গঠন করে বিরাট কিছু করতে পারবে, তাদের কি ব্যাকআপ আছে দেখান তো। আর মুখ্যমন্ত্রী এমন একজনকে আমরা পেয়েছি যিনি বাংলাকে হাতের তালুর মতো করে চেনেন, আর সরকার কীভাবে চালাতে হয় ভালো করে বোঝেন, আর আগের সরকারটাকেও হাড়ে চেনেন। তো একটু ওয়েট করতে হবে, দেখুন না, কিছুটা সময় দিন, দেখবেন বাংলার কি পরিবর্তন আসছে, কি ছিল সেখান থেকে কোন জায়গায় বাংলা এগোচ্ছে, নিশ্চয়ই দেখতে পাবেন। আমি তো অন্তত সেই ভরসা রাখতে পারি। আমি জানি না আপনারা কী ভাবছেন। তো যাই হোক, আজকে একটা নতুন ইউনিটের শিলান্যাস হয়েছে। প্রিয়াঙ্কা টোডি নিজেও হাজির ছিলেন, যেটা আমি দেখালাম, দেখতে পেলেন আপনারা। অনেক দিন পরে আপনারা হয়তো ওনাকে দেখছেন ভিডিওতে। গোটা পরিবারকে নিয়ে এসছিলেন অশোক টোডি এবং শিলান্যাস পর্ব হয়েছে। আর আমি যেটা দেখাচ্ছিলাম ক্লোজলি ওয়েট, প্রিয়াঙ্কা টোডির ভিডিওটা। প্রিয়াঙ্কা টোডি চিনতে পারছেন তো? তো যাই হোক, সবাই ভালো থাকুন, ওনাদেরও ভালো হোক, আমাদের রাজ্যেরও ভালো হোক, বিনিয়োগ আরও বাড়ুক, বিনিয়োগ দেখে আরও বিনিয়োগকারীরা আসুন। আমরা এই বাংলাকে নতুন করে দেখতে চাই, নতুন করে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন। আর